আচ্ছা না আমরা শুরু করি। এই তিনটা টপিক পড়া হচ্ছে, তিনটা টপিক তোমাদের পড়ে আসা। এর আগের দিন আমরা হচ্ছে ডট প্রোডাক্ট পড়াছিলাম না, আজকে তাহলে ক্রস প্রোডাক্ট পড়াবো। ওকে, এবং এর কিছু অ্যাপ্লিকেশন আছে, ওগুলো নিয়ে কথাটা বলবো। আচ্ছা, তারপর হচ্ছে ইউনিট ভেক্টর, মানে একক ভেক্টর যেটা আছে না, ওইটা কতদিন একটু আলোচনা করছিলাম, আজকে কিছু দেখবো হচ্ছে ম্যাথ করাবো আর কি। আর লাস্ট এটা হচ্ছে ট্রিপল স্কেলার ট্রিপল প্রোডাক্ট, স্কেলারও সম্ভব আর ভেক্টরও সম্ভব, ওটা একটু দেখাই দেবো, ওটা নাই আমাদের। ওকে, আচ্ছা আরেকটা বিষয়, এটার মাধ্যমে আমরা যে আয়তন নির্ণয় করি, কোনো একটা ঘনবস্তুর আয়তন নির্ণয় করি, তখন দেখবে এটার একটা প্রয়োগ আছে। ওকে, তো আজকের ক্লাসগুলো হচ্ছে খুব বেশি হবে না, খুব কঠিনও না, এগুলো সবকিছু তোমাদের আগে থেকে পড়া, আমরা খুব বেশি ম্যাথও করাই দেবো না, দেখবা যে অটোমেটিক সব হয়ে গেছে। তো একটু শুরু করি, এটা দ্বারা শুরু করি, বুঝছো, ক্রস প্রোডাক্ট থেকে শুরু করি। তোমরা একটা 2 নাম্বার শীট বের করো। আচ্ছা বের করছো? তো এই ক্রস প্রোডাক্টটা কি? এর আগের দিন আমরা ডট প্রোডাক্ট পড়ছিলাম না, মনে আছে তোমাদের? ডট প্রোডাক্ট হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, মানে ওটার মান যা আসে, জাস্ট একটা মান আসে, দিক আসে না। আর ক্রস প্রোডাক্ট কি বলতো, এটার একটা দিক আসবে কিন্তু, ঠিক আছে? তো ঘটনা হচ্ছে এরকম যে অ্যাজিউম করো তোমার এই দিকে একটা ভেক্টর আছে হচ্ছে এ, অ্যাজিউম করো এইদিকে একটা ভেক্টর আছে কি বলতো এ, আর এইদিকে মনে করো আর একটা ভেক্টর আছে, এটা কি বলতো ভাই, ধরো এইটা হচ্ছে বি ভেক্টর। এ বুঝলা কি বিষয়টা? এ ভেক্টরের মান কতটুকু ভাইয়া? এতটুক। বি ভেক্টরের মান কতটুকু ভাইয়া? এতটুক। এখন যদি আমি তোমাকে বলি যে এদের অন্তর্গত একটা কোণও দেওয়া আছে, এদের অন্তর্গত কোণ হচ্ছে থিটা, ঠিক আছে? তাহলে এই পার্টিকুলার ক্ষেত্রে এ ক্রস বি এইটা কি মিন করবে? এক সেকেন্ড দাঁড়াও তো। নাকি? আচ্ছা যদি আমি তোমাকে বলি যে এ ক্রস বি কত হবে? ওকে, এটা যখন আমরা বের করতাম কি হতো বলতো, মনে আছে তোমাদের? এই ক্রস বি কিরকম হয়? এটা এরকম হয়, এটা হচ্ছে মডুলাস অফ এ মডুলাস অফ বি, তারপর হচ্ছে সাইন থিটা। ওই ক্ষেত্রে কি হতো বলতো? কস থিটা। এখানে কি বলতো? আচ্ছা খেয়াল করে দেখো, মডুলাস অফ এ এটা কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? স্কেলার। এটা কি স্কেলার। সাইন থিটা এটা কি বলো? এটাও স্কেলার। আরে সাইন থিটা একটা ভ্যালু না, 10 20 30 একটা ভ্যালু না, এই পুরা জিনিসটা কি বলতো? স্কেলার। কিন্তু এ ক্রস বি এর একটা ভেক্টর রাশি হয়, তো আমরা কি করি, শোনো, একটা দিক এর সাথে গুণ করে দিই। দিক গুণ করা মানে একটা একক ভেক্টর গুণ করা না। এর আগের দিন তোমাদেরকে আমরা বলছিলাম যে একক ভেক্টরের একটা বৈশিষ্ট্য আছে, তার মান হচ্ছে 1। তার মানে তুমি যদি একে একটা একক ভেক্টর দ্বারা গুণ করো তাহলে মান চেঞ্জ হবে না। কি চেঞ্জ হয় বলো তো? জাস্ট দিক একটা চলে আসবে, আগে দিক ছিল না, এখন আসবে। তাহলে যে কোনো একটা একক ভেক্টর নিতে পারো। লেটস সে আমরা একটা একক ভেক্টর নিচ্ছি, এটাকে আমরা এই যে এটা বলতেছি, এটা হবে। আচ্ছা এখন প্রশ্ন আসে, এই একক ভেক্টরটা অ্যাকচুয়ালি কোন দিক বরাবর ক্রিয়া করে? ওকে, তার আগে আরেকটা জিনিস একটু বলে নিই। এই যে এতটুকু যে ভ্যালুটা দেখতেছো না, এটা অ্যাকচুয়ালি কি মিন করে? এটা বোঝার জন্য তোমাকে সামান্তরিকের ক্ষেত্রফল একটু বোঝা লাগবে। আচ্ছা বলো তো, ধরো এই দিক বরাবর একটা বাহু আছে, এই দিক বরাবর একটা বাহু আছে, নর্মালি মনে করো একটা সামান্তরিক। ওকে, এই সামান্তরিকের ক্ষেত্রফল কত পড়তা তোমরা? ধরো এটাকে আমরা বলতেছি এই বাহুটা হচ্ছে এ, আর এই যে এই উচ্চতা আমরা বলতে চাচ্ছি এইচ। এই সামান্তরিকের ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল কত পড়তা মনে আছে তোমাদের? ভূমি গুণ উচ্চতা, জাস্ট এটাই পড়তা। আচ্ছা, তো আমরা এই উচ্চতা তোমাকে ডিরেক্টলি না দিয়ে আর একটা কাজ করতে পারি। ধরো তোমাকে আমি বলতে পারি যে ভাইয়া এই যে সাইড আছে না, এই সাইডটা হচ্ছে বি, আর এই যে অ্যাঙ্গেলটা আছে না, মধ্যবর্তী অ্যাঙ্গেল, এটা মনে করো হচ্ছে থিটা। তাহলে ভাই এই এইচ এর মান কি আমরা বি সাইন থিটা বলতে পারি না? দেখো তো, বলা যায় না? এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে বি সাইন থিটা সমান এইচ আসবে, স্বাভাবিক, এটা বোঝাই যায়। আচ্ছা, তখন আমরা বলতে পারি যে ক্ষেত্রফলকে চাইলে এইভাবে লেখা যায় যে এ বি সাইন কত বলতো? থিটা। তার মানে খেয়াল করে দেখো, মডুলাস অফ এ মানে এটা বোঝাচ্ছে, মডুলাস অফ বি মানে এটা বোঝাচ্ছে, সাইন থিটা মানে মধ্যবর্তী অ্যাঙ্গেলের সাইন অনুপাত। তো এইটা মানে অ্যাকচুয়ালি দেখো তো এই পুরো ক্ষেত্রফলটা বোঝায় না, এই সামান্তরিকের ক্ষেত্রফল বোঝায় অ্যাকচুয়ালি। তার মানে এ ক্রস বি করলে তুমি যে ভ্যালুটা পাও, এই ভ্যালুটা একটা সামান্তরিকের কি বলতো? ক্ষেত্রফল। তো আসলে এটা একটু মার্ক করি।
আচ্ছা, এই যে সামান্তরিকটা পাচ্ছ তার ক্ষেত্রফল হচ্ছে কি বলতো a ক্রস b, এবং ক্ষেত্রফল তার মানে আমি যদি এখানে একটু বোঝাই, এটা দেখো একটু বোঝা লাগবে এটা। ধরেনি চোখের সমস্যা তুমি দেখতে পাচ্ছ? কেন দেখতে পাচ্ছ বলো? যশোর আছে। ধরো এই দিক বরাবর একটা ভেক্টর আছে আমার, এই সাইড বরাবর আমার আরেকটা ভেক্টর আছে, বুঝছো? তাহলে এই দুটো ভেক্টরের ক্রস গুণফল করলে এদের দ্বারা যে এখানে একটা ক্ষেত্রফল তৈরি হবে, এই যে শীট দেখতে পাচ্ছ না, এই যে ক্ষেত্রফলটা তৈরি হয়েছে, এই পুরো ক্ষেত্রফলটা বোঝাবে। ওকে, এটা হচ্ছে a ক্রস b ভেক্টরের মান। আর তাহলে দিকটা কি বোঝাবে? এই যে ইটা যেটা বুঝালাম, এই দিকটা কি বুঝাবে? না, এটা খুব সুন্দর হবে। রাইট হ্যান্ড রুল বলে একটা রুল পড়ছিল তোমরা, মনে আছে তোমাদের? মনে নাই? এটা এরকম পড়ছো। আবার দেখো আমরা এই ইটা কিভাবে বের করি, শোনো। ইটা আমরা বের করি যে এটা তুমি শুরু করবা, এই আরেকটা কথা বলি, ম্যাট্রিক্সে যেমন a গুণ b আর b গুণ a এই দুটো আলাদা, এখানেও ভেক্টরের বিষয়টা কিন্তু আলাদা। a ক্রস b আর b ক্রস a এই দুটো কিন্তু আলাদা জিনিস। আচ্ছা, যখন আমরা a ক্রস b করব তখন হবে এরকম, যেটা শুরু আছে না সেই জায়গায় তুমি এইভাবে হাত রাখবা, দেন তুমি b এর দিকে মুভ করবা। ওকে, এইভাবে। তাহলে এইটা এই যে বৃদ্ধাঙ্গুলে যে দিক বরাবর থাকবে না, এইটা হচ্ছে তোমার ওই দিক ভেক্টর কোন দিক বরাবর ক্রিয়া করতেছে। ওকে, মানে এই যে একক ভেক্টর কোন দিক বরাবর ক্রিয়া করতেছে, কোন দিকটা বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে আমি যদি বলি যে a ক্রস b কোন দিক বরাবর বোঝাচ্ছে, মিন করতেছে কোন দিকে, তাহলে বলবো ভাই এখান থেকে শুরু করে এই দিকে আসবা, এইটা হচ্ছে সেই দিক। চিন্তা করে দেখো, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। তাহলে আমি যদি বলি যে ভাইয়া এই ভেক্টরের ক্রস গুণফল করছি, মান কত? তাহলে ভাই মান হচ্ছে এই যে সারফেসটা আছে না, এই যে এরিয়াটা আছে না, এই এরিয়াটা। আমি যদি বলি ভাই এই ভেক্টরের দিক কত, তাহলে ভাই এই ভেক্টরের দিক হচ্ছে এই যে এইটা। কথা কি বুঝতে পারছি? কোন দিক বলো তো? এই দিক। আচ্ছা, এটা কি তলের নিচের দিকে হতে পারে না? নিচের দিকে হতে পারে। যদি আমরা বলতাম বি ক্রস এ, তাহলে ঘটনা এরকম হয়তো, তাহলে ওই দিকে চলে যেত। ওকে, আমি বুঝাতে পারলাম? শোনো ভাইয়া, মান আর দিক পালে তোমরা ভেক্টর পাই একটা, তাহলে এই কথা একটু বোঝা দরকার। এটা কি হাত দিয়ে তোমার কোনো সমস্যা? পরে তো ঠিকই তাকায় থাকবে না, বুঝতে পারবে না, বলবা না। গুরুত্বপূর্ণ জিনিস তো এগুলো করো কাহিনী, এটা ভালো করে বুঝো। যদি দুইটা ভেক্টর থাকে তাদের যদি তুমি ক্রস গুণফল করো তাহলে একটা মান পাবা না, এই মানটা মানে হচ্ছে এটার ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি 10, 20, 30 হতে পারে না, যে কোনো কিছু হতে পারে কিন্তু, কথা বুঝলা? আচ্ছা, এবার হচ্ছে দিক কোন বরাবর, দিক হচ্ছে উপরের দিক ধরো। আচ্ছা, এবার কি হবে, উপরের দিকে একটা ভেক্টর আছে যার মান হচ্ছে 10, উপরের দিকে মান কত? 10। তাহলে a ক্রস b দ্বারা আমি এটা বোঝাতে পারি না, তাহলে এটা হচ্ছে আমার a ক্রস b, তখন আর এটা চিন্তা ভাবনা করার দরকার নাই। এখন আমার হচ্ছে এটা হচ্ছে a ক্রস b, ইনিশিয়ালি এটা কি ছিল a, ইনিশিয়ালি এটা কি ছিল বলো b, তাদেরকে ক্রস গুণফল করলে আমি যেটা পাচ্ছি এটা হচ্ছে a ক্রস b। কয়েকটা কথা মনে রাখো, a ভেক্টর আর b ভেক্টর তারা দেখো একই সমতল আছে, দেখো একই সারফেস আছে। ওকে, কিন্তু a ক্রস b এটা হচ্ছে তলের উপরে লম্ব দিক বরাবর আছে। এই তলের উপরে লম্ব এই দিকে হতে পারে, নিচের দিকে হতে পারে না, বলো? তাহলে এই যে তুমি a ক্রস b ভেক্টরটা পাইলা, a ক্রস b ভেক্টর এটা কার সাথে লম্ব? a ভেক্টরের সাথে লম্ব, b ভেক্টরের সাথে লম্ব না, সবার সাথে কিন্তু লম্ব। কথা বুঝতে পারছি? আচ্ছা, মাথার মধ্যে ঢুকছে? আচ্ছা, ভাই যদি এটা বলি যে b ক্রস a, এটা মানে কি ভাই? এটা মানে তো মান তো একই না, তাহলে দিকটা কি হবে বলো তো? বিপরীত দিক হবে। এই জন্য আমরা একটা কথা বলি, আচ্ছা ওই যে বিপরীত ভেক্টর তোমরা পড়োনি যে ভাই একটা ভেক্টর আছে এই দিক বরাবর, এই ভেক্টর হচ্ছে a, একই মানের ধরনের এদিকে একটা ভেক্টর নিলাম, তাহলে এটা কি হবে বলো তো ভাই? মাইনাস a হবে। তো আমি একই মানের আরেকটা ভেক্টর নিচ্ছি কিন্তু অন্য দিক বরাবর, তাহলে এটা যদি a ক্রস b হয় এটা কি হবে বলো? ঠিক আছে, তো এটা হচ্ছে মাইনাস অফ a ক্রস b, তার মানে b ক্রস a ইজ ইকুয়াল হচ্ছে মাইনাস অফ a ক্রস b, কারণ দুইটার মান একই, জাস্ট দিক কি বলতো আলাদা। এটা যদি a ভেক্টর হয় তাহলে এটা কি হবে বলতো? মাইনাস a ভেক্টর, ওই জন্য মাইনাস আসছে। কথা বুঝাতে পারলাম? তাহলে আমাকে ছোট ছোট কয়েকটা কথা বলো, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস ভাইয়া, এটা ভালো করে বুঝো। a ভেক্টর আর b ভেক্টর তারা একই তলে আছে, এই সারফেসে আছে, কিন্তু a ক্রস b তারা কোন সারফেসে থাকবে বলতো ভাইয়া? লম্ব তলে, হয় এই পাশে তাহলে ভিতরের দিকে। এই কথা কি বুঝতে পারছো? এই কথা কি বুঝতে পারছো? গুড। তাহলে আমরা মোটামুটি এই জিনিসটা শিখলাম, এটা কিছু ব্যবহার আমরা দেখবো, কিছু জিনিস আমাদের নোট করা লাগবে সুন্দরভাবে, আস্তে আস্তে আমরা আসতেছি আরো। আচ্ছা,
প্রথম যে জিনিসটা তোমাকে নোট করা লাগবে, একটু দেখো, পরে উঠাই, এগুলো উঠানোর মতো তেমন কিছু নাই। এই সামান্তরিকের ক্ষেত্রফলটা তুমি জানো, তো এটা কি নোট করবা তুমি বলো? আচ্ছা, যেটা বলতেছে সেটা দেখো একটু। ধরো আমি তোমাকে বলছি যে আই ক্রস হচ্ছে জে, এটা একটা একক ভেক্টর, এটা একটা একক ভেক্টর, এইটা সমান কত হবে বলতে পারবা? আই ক্রস জে করলে কত হবে? কে আসবে, এটা কে আসবে? কেন কে আসবে বলো তো ভাইয়া? একটু চিন্তা ভাবনা করে দেখো না। আমি এখানে দেখাচ্ছি, তোমরা অবশ্যই এটা শিখছো যে এটা কিভাবে বের করো, তোমরা অবশ্যই এটা শিখছো যে এখানে আই থাকবে, এখানে জে থাকবে, কে থাকবে, শিখছো? আই আর জে কে ক্রস গুণফল করলে কি আসবে, বাট জে আর আই কে ক্রস গুণফল করলে মাইনাস কে আসবে, যেহেতু বিপরীত দিকে। শিখো নি? এটা দ্বারা সব হয়ে যায়, বাট আমি জাস্ট একটু এক্সপ্লেন করার চেষ্টা করতেছিলাম। আচ্ছা, নর্মালি চিন্তা ভাবনা করে দেখো তো, আমি যদি তোমাকে বলি যে ত্রিমাত্রিক একটা স্থানাঙ্ক ব্যবস্থা আছে, ঘটনা কি এরকম না কিছুটা? দেখো তো ভাইয়া, যে ভাইয়া এই দিক বরাবর তোমার একটা ভেক্টর আছে, মনে করো হচ্ছে আই, এই দিক বরাবর তোমার আরেকটা ভেক্টর আছে, মনে করো হচ্ছে কি বলতো, জে। আচ্ছা, কে তাহলে কোন বরাবর থাকবে? এদের লম্ব বরাবর থাকবে না? ধরো আমি কে টাকে এই বরাবর দিলাম, দেখো তো এটা একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা না? এখন আমি তোমাকে বলতেছি যে আই আর জে এটার ক্রস গুণফল করো। তুমি আমাকে বলবে ভাই আই আর জে এর ক্রস গুণফল করলে মডুলাস অফ আই আসবে, মডুলাস অফ জে আসবে, তারপর হচ্ছে সাইন, এদের মধ্যে কোন কথা বলো তো ভাই? 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি আসবে, ইনটু একটা দিক ভেক্টর আসবে, একক ভেক্টর আসবে না বলো? আচ্ছা, সেই দিকটা কোন দিক? এবার তুমি এই দুটাকে গুণ করো, তাহলে এই বরাবর আসবে না? এই বরাবর, এই দিক বরাবর একক ভেক্টর কে? কে ইটসেলফ না? বুঝলে বিষয়টা? তাহলে আমি বলতেছিলাম দেখো, আই আর জে কে গুণ করলে তাদের একটা মান পাওয়া যায় আর একটা একক ভেক্টর পাওয়া যায় না? তো এই দিক বরাবর একক ভেক্টরকে আমরা তো মেনশন করে দিয়েছি, এটা হচ্ছে কে, দ্যাটস ওয়াই তুমি এখানে কে লিখতেছো। ওকে, খেয়াল করে দেখো, এটা মানে 1, এটা মানে 1 এবং এটা মানে 1 না? এই টোটালটা মানে তাহলে কত বলো? 1, আর জাস্ট থাকতেছে কে বলো তো? একটা কে একক ভেক্টর, এই জন্য বলা হতো আই ক্রস জে মানে হচ্ছে কে। সিমিলারলি যদি আমি এটা বলতাম যে ভাইয়া জে ক্রস কে, এটা মানে কত? এটা মানে আবার আই বের হতো না? তো এটা তুমি চাইলে এই প্যাটার্ন থেকে খেয়াল করে দেখতে পারো, নর্মাল জিনিস। আমি কি বুঝাতে পারছি? বুঝতে পারছো কি তোমরা ভাইয়া বলো? আচ্ছা, তাহলে এটা হচ্ছে একক ভেক্টর, কি বলতেছিলাম, ওই যে ক্রস প্রোডাক্টের বেসিক জিনিসপত্র। আমি আশা করি এগুলো তোমাদের বুঝাতে পারছি। আচ্ছা, এখানে আবার গুরুত্বপূর্ণ কয়েকটা কথাবার্তা আসে, আমি এটা মিশাই দিলাম। এটা 1 নাম্বার জিনিস, এটা যদি বুঝো ভালো। 2 নম্বরে আরেকটা কথাবার্তা আসে, দুইটা ভেক্টর কখন সমান্তরাল হবে। ধরে নাও দুইটা ভেক্টর দেওয়া আছে, যদি আমি বলি যে ভাইয়া আমার এ ভেক্টর এবং বি ভেক্টর এরা হচ্ছে সমান্তরাল, এরা কি বলতো? এরা সমান্তরাল। তো এদের তুমি চাইলে ক্রস গুণফল নির্ণয় করতে পারো না বলো তো? ক্রস গুণফল নির্ণয় করা যাবে না? কিভাবে বলো? তাহলে এ ক্রস বি এটা নির্ণয় করে দেখো তো কি আসে। মডুলাস অফ এ, মডুলাস অফ বি, তারপরে সাইন কত হবে বলো? সমান্তরাল না? সমান্তরালের মধ্যে কোন কথা হবে? 0। এটা হচ্ছে 0 থাকবে। এখন এরপরে তুমি যে একক ভেক্টরে গুণ করো না কেন, ওটা গুণ করা লাগবে না, তার আগে তুমি খেয়াল করে দেখো যে এই পার্টটা তো 0 হয়ে গেছে না? সো দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে তাদের অবশ্যই এ ক্রস বি কি হয় বলতো ভাইয়া? 0 হয়। দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে ক্রস গুণফল কি হয় বলতো? 0 হয়। বুঝতে পারছি? এটার একটা ব্যবহার তুমি চাইলে এখানে দেখতে পারো। যদি আমি তোমাকে এটা বলি যে ভাইয়া আমি আই ক্রস আই করব, দুইটা ভেক্টরকে আমরা ক্রস গুণফল করব এবং তারা দেখো একই টাইপের সমজাতীয় ভেক্টর না? আই এবং আই কোন দিক বরাবর? একই দিক বরাবর না? এটা সমান্তরাল ভেক্টর, এদের মান কত আসবে বলো? 0 আসবে। এর আগের দিন তোমাকে আমরা বললাম যে সমজাতীয় ভেক্টরে যদি ডট গুণফল করো আই ডট আই, তাহলে উত্তর আসে 1, বাট সমজাতীয় ভেক্টরে তুমি যদি ক্রস গুণফল করো তাহলে আই ক্রস আই, তাহলে কি আসবে উত্তর? 0। কথা কি বুঝাতে পারলাম? তাহলে বলো এইটা কি বুঝছো? তাহলে বলো এটা কি বুঝছো? আর নরমালি বিষয়টা হচ্ছে এটা ক্লিয়ার বিষয়টা? তাহলে এই কয়েকটা জিনিস এটা উঠায় না।
হইছে না? আরো কিছু জিনিস আমরা একটু নোট করি। ধরো আমার কাছে দুইটা ভেক্টর আছে, একটা ভেক্টর হচ্ছে এ আর একটা ভেক্টর হচ্ছে বি, তাদেরকে এরকম ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় বসানো আছে, বুঝো না বিষয়টা? আচ্ছা, এবার যদি তোমাকে আমি বলি যে ভাই আমাকে হচ্ছে এ ক্রস বি এটা নির্ণয় করে দাও, তো এটা নির্ণয় করতে হলে আমার কি করা লাগবে? এর প্রত্যেকটা জিনিসকে দ্বারা এগুলোকে গুণ করতে হবে। আগের দিন ডট গুণ করছিলাম, আচ্ছা তারা ক্রস গুণ করা লাগবে। এটা করার সময় সাপেক্ষ ব্যাপার, এবং পরে এটাকে দেখা যায় তুমি চাইলে এটাকে নির্ণায়কের মাধ্যমে করতে পারো, এবং তোমরা মনে হয় নির্ণায়কের মাধ্যমে শিখে আসছো, তো ওটাই আমি করাই দিচ্ছি, ওটা একটু দেখো। এ ক্রস বি কে চাইলে আমরা এইভাবে লিখতে পারি, এই যে এখানে থাকবে হচ্ছে আই ক্যাপ, এখানে থাকবে হচ্ছে জে ক্যাপ, আর এখানে থাকবে হচ্ছে কে ক্যাপ। আর প্রথমে যেহেতু এ আছে, সো আমরা এখানে লিখে দিব হচ্ছে A1, এখানে হচ্ছে A2, এখানে হচ্ছে কত বলতো A3, আবার এখানে হচ্ছে B1, এখানে হচ্ছে B2, এখানে থাকবে হচ্ছে B3। ওকে, তাহলে এইটা আমরা নির্ণয় করতে পারবো না, কিভাবে নির্ণয় করা যায়? তো এটা তো আমরা অলরেডি পড়ে আসছি, আমরা নির্ণয়কে এই জিনিসটা করলাম না। আচ্ছা, তাহলে আমরা আই যখন নিব তখন কি থাকবে বলতো? এই বরাবর বাদ দেবো, তা থাকবে হচ্ছে A2 B3, ওই যে সহগুণক কোন রাশির বিষয়টা না। আচ্ছা, এটার সহগুণকের জন্য চিহ্ন কি আসবে, প্লাস না মাইনাস? মাইনাস দিয়ে দিলাম আগেই। আচ্ছা, তাহলে কি হয় বলো, এই বরাবর বাদ দাও, তাহলে এটা হচ্ছে A1 B3 মাইনাস হচ্ছে B1 A3 প্লাস হচ্ছে কে ক্যাপ। ওকে, বাদ দাও, কথাই বলো A1 B2, তাহলে হচ্ছে BA2 B1 আসবে। এটা নির্ণয় করা যায় খুব সহজে। ওকে, তো এই ক্ষেত্রে আমরা আরেকটা কথাটা বলতে পারি খুব সুন্দর, যে ভাই কোনো কারণবশত যদি এ আর বি সমান্তরাল হয়, হতে পারে না? তাহলে আমরা যদি বলি, এখানে একটা কথাবার্তা বলি যে ভাইয়া এ বি হচ্ছে সমান্তরাল, এ বি এরা কি বলতো, এরা হচ্ছে সমান্তরাল। যদি এই দুটো ভেক্টর সমান্তরাল হয়, তাহলে অবশ্যই তোমার এ ক্রস বি ভেক্টর এটা কত আসবে বলো তো ভাইয়া? 0 আসবে। তাহলে আমাকে বলো যে এই পুরো জিনিসটা কখন 0 হয়, এটাকে আমরা কি কোনো সুন্দর কোনো কন্ডিশনে নিয়ে আসতে পারি কিনা? নিয়ে আসা সম্ভব। তোমাদের এটা মনে আছে যে নির্ণায়কটা কখন 0 হয়? কয়েকটা ক্ষেত্রে 0 হয়। তার মধ্যে একটা আমরা কথা বলছিলাম খুব সুন্দর করে, যে যদি কোনো নির্ণায়কের দুইটা সারি বা দুইটা কলাম সমান হয়, তাহলে তারা কি হয় বলো? 0 হয়। এটাকে আরো সুন্দরভাবে বলছিলাম এরকম, যে যদি কোনো নির্ণায়কের দুইটা সারি অথবা দুইটা কলাম এদের অনুপাত যদি একই হয়, মানে এই সারি এবং এই সারি এই প্রতিটা ভুক্তির অনুপাত যদি একই হয়, তাহলে হচ্ছে তোমার ওই নির্ণায়কের মান 0 হয়। তোমাদের মাথায় নাই এটা, তোমরা হারাই ফেলতে পারো। বাট আমি বলছিলাম দুইটা কথা, একটা হচ্ছে চক্রীয় রাশি, আরটা কি বলছিলাম? অনুপাত। অনুপাত খুব ইন্টারেস্টিং, এটা ভালো করে পড়াইছিলাম, মনে না থাকলে কিছু করার নাই। বাট এখন চাইলে আমরা বলতে পারি যে এই দুটার অনুপাত, এই দুটার অনুপাত আর এই দুটার অনুপাত যদি একই হয়, তাহলে তো অবশ্যই নির্ণায়কের মান কি হবে? 0 হবে। আগে থেকে বলে দেওয়া সম্ভব। তার মানে কন্ডিশনটা হবে এরকম যে ভাইয়া A1 ডিভাইড বাই A2, B1 ডিভাইড বাই B2 আর C1 ডিভাইড বাই C2, যদি কোনো সময় A এবং B ভেক্টর সমান্তরাল হয়, তাহলে এই কন্ডিশন কি হবে বলো তো? অ্যাপ্লাই হবে, তাই না? এটা আমরা এমসিকিউ এর জন্য খুব সুন্দরভাবে মনে রাখতে পারি, এটা হচ্ছে এমসিকিউ তে অ্যাপ্লাই করার জন্য। কথা কি বুঝতে পারছি? তাহলে তুমি মোটামুটি অনেক কিছু বুঝে গেছো। এটা একটু উঠায় নাও, তারপর আমরা নতুন একটা জিনিস পড়াই দেবো। পুরোটা উঠাও। হাতে তোমার সমস্যা কি বলো? সমস্যা হলে বাইরে যা কথা বলে শেষ করে দাও, ক্লাস বোঝা লাগবে বিষয়টা।
আজকে খুব বেশি অঙ্ক করাই দেবো না, বুঝছো? জাস্ট কনসেপ্ট গুলো পড়ায় রাখা দেবো, আর তোমরা অঙ্কগুলো করে নিও। অঙ্ক সোজা। হ্যাঁ, আজকে শেষ ক্লাস। হালকা একটু অংশ হয়তো বাকি থাকতে পারে, 10-15 মিনিট হয়তো ম্যানেজ করা যাবে না। ওটা হচ্ছে এর পরের দিন যেদিন নতুন চ্যাপ্টার শুরু করবো, শুরুতে এটা পড়া, তারপরে নতুন চ্যাপ্টার শুরু করবো। এরপরে আমরা ফাংশন শুরু করবো, বুঝতে পারছো? ফাংশন দুইটা চ্যাপ্টার হয়ে গেল, আর ওদিকে 3টা হয়ে গেছে, 5টা হয়ে গেল, আর 2 দিন হলে 8টা হয়ে যাবে। হয়নি ওঠানো? ওঠা মানে ডিসেম্বর শেষ হতে আমাদের সব মিলে 8টা চ্যাপ্টার হয়ে যাবে, আর 2টা চ্যাপ্টার থাকবে জানুয়ারি ফেব্রুয়ারিতে। সময় নিয়ন্ত্রণ করা যায় না ভাইয়া। না না, এটা নর্মালি সমান্তরাল 0 হয় না, এটা বললাম। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম, যদি এটা 0 হয় তার মানে এই টোটালটা 0 হওয়া লাগবে। এটা 0 হওয়ার জন্য আমরা তার আগের মতো ফিজিক্সে কোনো কিছু বলা লাগবে না, নর্মালি বলে আমরা নির্ণায়ক না, নির্ণায়কের অবশ্যই 2টা সারির অনুপাত কি হওয়া লাগবে, একই হওয়া লাগবে, বলতে পারো এরকম বলা যায় না। তোমরা এটা কোনোভাবে প্রমাণ করো নি? কিভাবে প্রমাণ করছিল মনে আছে? যা এ হয়েছে কি? আচ্ছা, এই ক্রস প্রোডাক্টে আর পড়ানোর কিছু নাই, এটা কিছু অ্যাপ্লিকেশন আছে, আমরা একটু অ্যাপ্লিকেশন গুলো দেখি। আচ্ছা, কিরকম অ্যাপ্লিকেশন? আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, আমি কিন্তু চাইলে এটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, নির্ণয় করতে পারি না? দেখো তো, এ ক্রস বি মানে এই ক্ষেত্রফল ইনটু একটা দিক না, তাহলে আমি যদি এ ক্রস বি এর মডুলাস নেই, মানে জাস্ট শুধু মানটা নেই, তাহলে তো ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে এরকম ভাবে আমি অ্যাপ্লিকেশন তোমাকে দেখাতে পারি। কি কি জিনিস দেখাতে পারি ভালো করে দেখো, যে যদি এ এবং বি ভেক্টর কোন সামান্তরিকের যদি বাহু হয়, তবে ক্ষেত্রফল কত হবে ওই সামান্তরিকের? বলো, এ যদি এটা হয়, বি যদি এটা হয়, তাহলে এ ক্রস বি মানে এটা বোঝাচ্ছে না, এটা মানে টোটালটার ক্ষেত্রফল না, তাহলে ক্ষেত্রফলটা এরকম হবে না। দেখো তো, যে মডুলাস অফ হচ্ছে এ ক্রস বি, বুঝো না বিষয়টা? আচ্ছা, পরের সিনারিওটা দেখো। আচ্ছা, একটা কাজ করো তো ভাই, তোমরা সাথে সাথে উঠায় নাও তো, পরে এক্সপ্লেন করতেছি আমি।
একা হলে বলো। তোমরা এখানে কেউ আসো যার ভেক্টর চ্যাপ্টার করা নাই ফিজিক্সে? তোমার করা নাই? করো নাই তুমি? তোমাদের করা আছে সবার? তোমাদের করা নাই কেন? মিস করছো তোমরা? পরে আসছে তাই? পরে এটা করা যায়নি? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা পড়ছো? এটা পড়ো নাই? নতুন তাহলে তোমাদের কাছে। আচ্ছা, যেটা পারবে না ওটা বললো আমাকে। আচ্ছা, নির্ণায়কের মাধ্যমে যে a ক্রস b নির্ণয় করো, এটা কি বুঝতে পারোনি? মান নির্ণয় করা যাবে না? এটা তো ভ্যালু আসবে। আচ্ছা ঠিক আছে, এবার দেখো ভাইয়া, এটা যদি a হয়, এটা যদি b হয়, সামান্তরিক যদি বাহু হয়, তাহলে a ক্রস b করলে ক্ষেত্রফলটা আসতেছে। এটা বুঝতেছো? এটা এতটুকু বোঝা যায় তো? বুঝো নাই? তাহলে আমি যদি a ক্রস b এর মডুলাসের মান নিই, মানে ওটা যদি মান নিই, তাহলে আমি ক্ষেত্রফলটা পাবো। এটা কি পারবা? বলো বলো, পারবা? আচ্ছা ভাইয়া, যদি এরকম হয় যে a আর b কোনো সামান্তরিকের কর্ণ বলে দিছে, তাহলে ভাই কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করবো? ভাই ইজি। আমরা ছোটবেলায় একটা জিনিস পড়ছিলাম যে যদি এটা একটা সামান্তরিক হয়, এই সামান্তরিকে যদি এটা একটা কর্ণ হয়, লেটস সে এটা একটা কর্ণ, এটা হচ্ছে d1, এটা আরেকটা কর্ণ, লেটস সে এটা হচ্ছে d2, তাহলে এটা ক্ষেত্রফল হয় হচ্ছে হাফ d1 d2। ওকে, জাস্ট আমরা এটা পড়ছিলাম। তাহলে এখানেও পসিবল না? যদি আমার একটা কর্ণ এদিকে যেতাম a, এদিকে আরেকটা যদি b হইতো, তাহলে আমি কি বলতে পারতাম? ক্ষেত্রফল হচ্ছে হাফ a আর b। তো এখানে a ক্রস b তো না, তাহলে আমরা ঘটনা হবে এরকম যে হাফ অফ a ক্রস b। ওকে, তোমার কাজ কি শোনো, খালি এটা খেয়াল করা যেটা কি বাহু নাকি কর্ণ। যদি বাহু হয় তাহলে নর্মালি a ক্রস b হবে, যদি কর্ণ হয় তাহলে একটা হাফ কি হবে বলো তো? যুক্ত হবে। আচ্ছা এবার বলো তো, যদি আমি তোমাকে বলি যে কোন একটা ত্রিভুজের বাহু হচ্ছে a আর b, যেমন ধরে নাও এটা হচ্ছে a, এটা হচ্ছে b। আচ্ছা বলো তো, যদি এটা একটা বাহু হয়, এটা একটা ত্রিভুজের বাহু হয়, ত্রিভুজে আমি যদি পূর্ণ করতে চাই, তাহলে তোমাকে এটা যোগ করে দেওয়া লাগবে না? এতটুকু যোগ করে দেওয়া লাগবে না? তাহলে এইটা একটা ক্ষেত্রফল তৈরি হলো না? এটা একটা ত্রিভুজ তৈরি হলো না? বলো এতটুক। এখন আমি যদি তোমাকে বলি যে a হচ্ছে একটা বাহু, b হচ্ছে একটা বাহু, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? সামান্তরিকের না, ত্রিভুজের। তাহলে কি হবে বলতো? এই সামান্তরিকের ক্ষেত্রফলকে অর্ধেক করলে তো এই ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে এটা হবে এরকম হাফ a ক্রস b। তাহলে একটু খেয়াল রাখো কোনটা ক্ষেত্রে হাফ হয়, কোনটা ক্ষেত্রে হাফ হয় না। যেমন যদি বাহু নির্দেশ করে সামান্তরিকের, তাহলে এটা জাস্ট নরমালি হয়। যদি কর্ণ নির্দেশ করে তাহলে আবার হাফ হয়। যদি ত্রিভুজের বাহু নির্দেশ করে তাহলে আবার কি হয় বলতো? হাফ হয়। কারণ এটা যদি বাহু হয় তাহলে পুরোটা সামান্তরিকের ক্ষেত্রফল বের করে। আমার তো টোটালটা লাগবে না, আমার লাগবে অর্ধেক। অর্ধেক দিয়েছি। আচ্ছা, আর লাস্ট এটা আমি একটু দেখাই দিচ্ছি তোমাকে। বলছে a b c এই তিনটা কোন একটা ত্রিভুজের কি বলতো? শীর্ষবিন্দু। তাহলে ঘটনা হবে এরকম ভাইয়া, ধরো এখানে আছে তোমার হচ্ছে a, এখানে আছে ধরে নাও তোমার হচ্ছে b, আর ধরে নাও এখানে আছে তোমার হচ্ছে c। এই তিনটা ধরে নাও একটা পজিশন ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। এখন তোমাকে বলছে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে। তো ভাই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে অবশ্যই আমাকে দুইটা বাহু জানা লাগবে, এই দুইটা, এই ভেক্টর আর এই ভেক্টর জানা লাগবে। তারপরে হাফ ইন্টু একটা ভেক্টর ক্রস আরেকটা ভেক্টর করে দেবো আমি। এটা কি বুঝতে পারতেছো? দেখো তো আগে কথা বলো তো, যদি আমি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে আমাকে এই ভেক্টর অথবা এই ভেক্টর, এই দুটো ভেক্টর জানা লাগবে। ক্রস গুণফল করবো, মান নিব, হাফ দ্বারা গুণ করা লাগবে না? অর্ধেক ক্ষেত্রফল নিতে চাচ্ছি যে। আচ্ছা তাহলে বলো তো এই ভেক্টরটা কত হবে? এই ভেক্টরটা CB ভেক্টর হবে না? আচ্ছা এই ভেক্টরটা কত হয় বলো তো? এটা হচ্ছে CA ভেক্টর হবে না? বুঝো? আচ্ছা তাহলে আমি যদি বলি যে ভাইয়া আমি শীর্ষবিন্দু নির্ণয় করতে চাচ্ছি ক্ষেত্রফল, তাহলে এটা দেখতে হবে এরকম যে হাফ CB ভেক্টর ক্রস CA ভেক্টর, এটা না? শেষ। তবে চাইলে তুমি এটাকে আরো সুন্দর করে লিখতে পারো। CB ভেক্টরকে দেখো তো, B ভেক্টর মাইনাস C ভেক্টর লেখা যায় না? কালকে পড়লাম অবস্থান ভেক্টর, শেষেরটা আগে হয় মাইনাস প্রথমটা হয়। আচ্ছা তাহলে CA ভেক্টর কি হয় বলো তো ভাই? এটা হচ্ছে A ভেক্টর মাইনাস হচ্ছে C ভেক্টর। চাইলে তুমি এখানে এটা উল্লেখ করে দিতে পারো যে এটা হচ্ছে হাফ, কি বলতে পারি বলো তো? B ভেক্টর মাইনাস হচ্ছে C ভেক্টর ক্রস A ভেক্টর মাইনাস হচ্ছে C ভেক্টর।
আমি কি পুরো কথাটা বোঝাতে পারলাম? দেখো নর্মালি কোনো একটা জিনিসের ক্রস গুণফল করতে দেওয়ার থেকে আমি তোমাকে চাইলে এরিয়া নির্ণয় করতে দিতে পারি না? তাহলে বলো সামান্তরিকের ক্ষেত্রে জাস্ট এ ক্রস বি এর মডুলাসের মান হয়, তাহলে টোটালটা বের হয়। তাহলে ত্রিভুজের ক্ষেত্রে কি করতে হবে? এটাকে হাফ নিতে হবে। সামান্তরিকের কর্ণ ক্ষেত্রে আমরা হাফ নিই। আর লাস্টে পড়লাম যদি ত্রিভুজের শীর্ষবিন্দু হয় তাহলে এই যে এইভাবে বের করে। ওকে, এই চারটা কথা কি বুঝতে পারছো? পারবা তো? উঠায় নাও। হয়নি? বুঝতে কি পারছো সবকিছু? এই তোমরা লজ্জা করো না, তোমরা যা যা করো না। এই রিফাত বুঝতে পারছো? তোমরা একটু অনলাইন করে নিও, লাভ নাই তো, কোনো টিচারের দোষ দিয়ে কোনো লাভ নাই। তুমি না পারলে দোষ তোমারই, ঘটনা এরকম। হ্যাঁ, কলেজের পরীক্ষার জন্য একটু পড়াশোনা শুরু করো, নাহলে পিছিয়ে যাবে। মানে যেগুলো চ্যাপ্টার হয়ে গেছে না, একটু সপ্তাহে একদিন চেষ্টা করো রিভিশন দেওয়ার। নাহলে পরীক্ষাতে দেখবা যে হতাশা দেবা। এই কটা জিনিস হয়েছে। চলো তো ভাই একটু অঙ্ক দেখি আমরা। অঙ্ক পাওয়া লাগবে না এখান থেকে, পারবা সবকিছু। আচ্ছা, 1 এর a নাম্বার অঙ্কটা একটু দেখো তো। a ক্রস b নির্ণয় করা যাবে? ওই যে নির্ণায়কের মাধ্যমে নির্ণয় করে দিব। আচ্ছা, তাহলে b ক্রস a কে নির্ণয় করা যাবে? পারা যাবে না? যে আই a ক্রস, এই দেখো b ক্রস a, তাহলে কিভাবে নির্ণয় করে দেবো? জাস্ট আগে একটা মাইনাস দিয়ে দেবো, আগে তো বের করাই আছে এটা, বুঝলা? গ্রেট। আচ্ছা, b নাম্বারটা দেখো তো। a প্লাস b আগে নির্ণয় করে নিব, a মাইনাস b আগে নির্ণয় করে দেব, ক্রস গুণফল করে দেব। পারবা? সি নাম্বার বলছে যে বি ও সি ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে a এর মান নির্ণয় করো। এই সমান্তরাল ভেক্টর হলে তাদের a1 ডিভাইড বাই a2, b1 ডিভাইড বাই b2 আর c1 ডিভাইড বাই c2 হয় না? ওটা করে দেবো, কাহিনী শেষ। এই বুঝনি কথাবার্তা? আমি লিখে দেবো নাকি পারবা? এমসিকিউ। পারবা? পারবা? আচ্ছা, ডি নাম্বারটা দেখো দেখি। আচ্ছা, ডি নাম্বারটা পরে দেখাচ্ছি, আগে তোমরা ই নাম্বার দেখো। বলো ই নাম্বারে কি হবে? বলো যে যদি কোনো সামান্তরিকের বাহু নির্দেশ করে তাহলে ক্ষেত্রফল কত হবে, আবার যদি কোনো সামান্তরিকের কর্ণ নির্দেশ করে তাহলে ক্ষেত্রফল কত হবে? পারা যাবে না? আবার ত্রিভুজের বাহু নির্দেশ করে ক্ষেত্রফল কত হবে? পারা যাবে? ত্রিভুজের শীর্ষবিন্দু নির্ণয় করলে পারবা? ভাইয়া তাহলে একটু কষ্ট করে কাজ করে না লাগবে, না হলে হবে না। যখন বলবে ত্রিভুজের শীর্ষবিন্দু, যখন বলবে তিনটা হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু, তখন তোমাকে এই ভেক্টর আর এই ভেক্টর বের করা লাগবে। তারপরে তুমি এখানে নেশা বসাইতে পারো বা ডিরেক্টলি এটা করে দিতে পারো। ওকে, যে বি মাইনাস সি আর এখানে এ মাইনাস সি। দেখো একই জিনিস আমি বিয়োগ করছি, সি বিয়োগ করছি কার থেকে? একবার বি থেকে, একবার কোথায় বলো তো? আচ্ছা, তাহলে এটা এভাবে লেখা যাবে না? দেখো তো, যে হাফ। এবার আগে বলো কাকে বিয়োগ করবা? ধরো আমি এ কে বিয়োগ করবো, তাহলে ঘটনা ভাই এরকম। একবার আমরা লিখবো বি মাইনাস এ ভেক্টর, সি মাইনাস এ ভেক্টর, বুঝলা? আর করবা? আরটা করা যাবে তো একই আবার। হ্যাঁ, বিয়োগ করা যাবে, সমস্যা নেই। তাহলে আমি আশা করি যাচ্ছে সবই পারবা। আয় নাম্বারটা একটু দেখো তো ভাই। এ কোণের মান নির্ণয় করো ভাই। এবার তুমি একটা জিনিস বুঝবা, এসি তো উঠেছো সবকিছু তো। আচ্ছা, এ কোণ মানে এই কোণ না? দেখো তো এটা না? এই কোণ মানে এটা না? তুমি ভাবে যখন এই কোণ নির্ণয় করতে চাবা তোমার একটা ঝামেলা পড়ে যাবে। তখন তোমাকে অবশ্যই এই ভেক্টরটা জানা লাগবে, অবশ্যই এই ভেক্টরটা জানা লাগবে। খেয়াল করে দেখো,
যদি তুমি এই ভেক্টরটা আর এই ভেক্টরটা বলতে পারো, তাহলে গত দিনে ডট গুণফলের মাধ্যমে তুমি কোণ নির্ণয় করতে পারো না? ডট গুণফলে তো মধ্যবর্তী কোণ নির্ণয় করা যায়। ভাইয়া বলতো এই ভেক্টরটা কোন ভেক্টর? ভাই এটা হচ্ছে এসি ভেক্টর। এটা কি ভেক্টর বলতো ভাইয়া? এবি ভেক্টর। তাহলে আমি বলতে পারি যে cos থিটা এটা মানে আসলে হচ্ছে এবি ভেক্টর ডট হচ্ছে এসি ভেক্টর ডিভাইড বাই কত বলতো? মডুলাস অফ এবি মডুলাস অফ এসি। তাহলে হয়ে যাবে। এবি ভেক্টর মানে কত হবে বলতো ভাইয়া? বি মাইনাস এ। এসি ভেক্টর মানে কত হবে বলতো? সি মাইনাস এ। শেষ। ওকে, তাহলে 2 এর সব 1 এর সবই পারলা, শুধুমাত্র ডি নাম্বারটা পারোনি। তো ডি নাম্বারটা বলো তো, পড়ো তো, ডি নাম্বারটা পড়ো তো। এরকমই কথা বুঝতে হচ্ছে, তোমার অর্ধেক দিন চলে যাবে না। আচ্ছা, আমার একটা কথা বলি শোনো। এবার তোমাকে একটা জিনিস বোঝা লাগবে যে কোন কোন ভেক্টর একই সমতলে থাকে আর কোন কোন ভেক্টর তার লম্ব সমতলে উঠে, এর একটু ভালো করে বোঝা লাগবে। যেমন আমাকে চিন্তা ভাবনা করে দেখো, আমি যদি তোমাকে বলি যে এ ভেক্টর আর বি ভেক্টর এই সমতলে আছে, ভালো করে বুঝো। এ ভেক্টর আর বি ভেক্টর কোথায় আছে বলো তো? ধরো এই সারফেসে আছে, এই সারফেসে আছে, এই সমতল আছে, একই সমতল আছে। আচ্ছা আচ্ছা, আমি যদি বলি 2a ভেক্টর এটা কি এই সমতলে আছে? বুঝো নাই? তোমরা মানে বুঝতে পারো না। ধরো এটা হচ্ছে এ ভেক্টর আর ধরো এটা হচ্ছে বি ভেক্টর। ওকে, আচ্ছা বি ভেক্টর যেখানেই হলাবে, কে বলছে তোমাকে? যেখানে থাকুক না কেন, খেয়াল করে দেখো তো, এই ভেক্টরটা এই সমতলের উপরে নাই। এই গাধারা, তল মানে হচ্ছে বোর্ড। এই এই ভেক্টরটা কি বোর্ডের বাইরে আছে নাকি নিচে পড়ে গেছে নাকি? ওখানে আছে। ওকে, বি কোথায় আছে? ওখানে আছে। বলতো 2a এটা কোথায় থাকবে? ওখানেই থাকবে। যদি a এতটুকু হয় তাহলে 2a আরো বড় হবে, এই টোটালটা তাহলে 2a হবে। বুঝলেন বিষয়টা? সমান হোক, বড় হোক, ছোট হোক, ডাজেন্ট ম্যাটার। আমাদের চিন্তা হচ্ছে তলে আছে কিনা। প্রশ্ন বুঝতে পারেন মনে হয়? আমরা তো এটা বলিনি ছোট বড় কি, আমরা দেখতেছি ভাই একই তলে আছে কিনা, কোন তলে আছে। আমরা প্রশ্ন হচ্ছে আমাদের এটা, তাহলে ভাই এটা 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 একই তলে আছে না? আচ্ছা ধরো আমি তোমাকে এটা বললাম যে 3b এটা কোন তলে আছে? এটাও একই তলে আছে, এটার উপরেই থাকবে ওটা। তুমি আঁকাও, এর উপরে আঁকাতে পারবা, তুমি পারবা না? বুঝলেন বিষয়টা? আচ্ছা আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে ভাইয়া a প্লাস বি এটা কোন তলে আছে, এবার তুমি বলবা ভাইয়া এইটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। ভেক্টরকে শিফট করা যায় না, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায় না, একই তলে হওয়া লাগে। তো ধরো না আমি এ ভেক্টর আছে এখানে, আমি এ ভেক্টরকে এখানে লিখলাম, এটা এ ভেক্টর আমার। বি ভেক্টর এখানে আছে, তাহলে বি ভেক্টরকে আমি নিয়ে এসে এখানে লিখলাম, লেখা যাবে না? দিক এবং মান একই রাখা লাগবে। এ বলো তো এ প্লাস বি ভেক্টর মানে কি? এদের যোগফল না? এদের যোগফল কি আলাদা তলে যাচ্ছে রে? এটা তো এ প্লাস বি ভেক্টর, বলতো এ প্লাস বি এটা কি আলাদা তলে যাচ্ছে না? তাহলে এ প্লাস বি এটাও এ তলে, বুঝো নাই? তাহলে এ মাইনাস বি, এ মাইনাস বি এইটাও এই সেম একই তলে থাকবে। এ মাইনাস বি কিভাবে বের করি আমরা? তখন আমরা বি কে উল্টা পাল্টা করে দিই, এটা বলে যে এই ভেক্টরটা। বুঝো নি বিষয়টা? এইটা হচ্ছে তোমার এ মাইনাস বি ভেক্টর, একই তলে নাই। তুমি কি তলের থেকে উপরে দিকে করছো, ক্রস করে দিকে দিছো? ওই তলেই আছে, ঢুকছে মাথার মধ্যে। ইভেন আমি যদি এটা নির্ণয় করতে দিই ভাইয়া 2a প্লাস 3b এটা কোন তলে আছে? এটাও এই তলে আছে, অন্য কোনো তলে নাই। তার মানে দুইটা ভেক্টরকে তুমি যোগ করলে, গুণ করলে, সরি যোগ করলে, বিয়োগ করলে বা স্কেলার কোন রাশি দ্বারা গুণ করলেও তারা কি থাকে বলতো? একই তলে থাকে। এরা সবাই একই তলে আছে। ওকে, আচ্ছা ডট গুণফল করলে কি ভেক্টর পাওয়া যায়? স্কেলার, তাহলে তো ডট গুণফল করার কোনো প্রশ্নই আসে না। তুমি ক্রস গুণফল করে দেখো। ধরো আমি তোমাকে বললাম যে সবাই একই তলে, ধরো এবার তোমাকে আমি এ পাশে লিখতেছি। ধরো আমি তোমাকে বললাম যে এ ক্রস বি ভেক্টর এটা কোন তলে আছে। এবার তুমি ধরা খেয়ে যাবা এ ক্রস বি আর এই তলে নাই, এই তলে নাই। এ ক্রস বি হবে এরকম, ইমাজিন করো এ ভেক্টরটা হচ্ছে এরকম, বি ভেক্টরটা হচ্ছে এরকম, ইমাজিন করো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি ভেক্টর। খেয়াল করে দেখো এ আর বি ভেক্টর একই তলে আছে,
এরা সবাই কিন্তু একই তলে, এই তলে থাকবে। যখন তুমি এ ক্রস বি করবা তখন কিন্তু কি হয় বলো তো, তলের উপরে লম্ব বরাবর যায় না? তাহলে ওই ভেক্টরটা এ ক্রস বি ভেক্টর, আমি দেখাতে পারতেছি না, বাট এ ক্রস ভি ভেক্টরটা কিন্তু এই বরাবর থাকবে। সে হয় তলের লম্ব এই বরাবর থাকবে, নাহলে ভিতর দিক বরাবর থাকবে। এখন আমাকে একটা কথাবার্তা বলো, ভালো করে বলো, এই ভেক্টরটা কি এর সাথে একই তলে আছে? এই ভেক্টরটা কি এই তলের সাথে একই সাথে আছে? এ কি এ প্লাস বি এর সাথে একই তলে আছে? এ মাইনাস বি এর সাথে একই তলে আছে? না, এরা সবাই একই তলে আছে, বাট এ একাই আলাদা তলে আছে। এবং এদের মধ্যে সম্পর্ক কি? লম্ব। দেখো এই যে ভেক্টরটা এ ক্রস বি, সে কি এটার সাথে লম্ব না? সেটি এটার সাথে লম্ব না? বুঝনি? সে কি 3b এর সাথে লম্ব না? সে কি a প্লাস বি এর সাথে লম্ব না? এই তলের উপর থাকা সবার সাথে লম্ব। বুঝতে পারছি? তাহলে আমরা বলতে পারি যে a ক্রস বি এই ভেক্টরটা এদের সবার সাথে কি বলতো, এদের সবার সাথে লম্ব, সবার সাথে লম্ব। বাট এরা সবাই আবার কি বলতো, একে অপরের সাথে একই তলে আছে না? একই তলে আছে। আচ্ছা, এবার ভালো করে পড়ো, দেখো ওরা আমাদেরকে একটা কথা বলছে খুব সুন্দর ভাবে। ওরা ডি নাম্বার, একের ডি নাম্বার একটা কথা বলছে খুবই সুন্দর ভাবে। আমি বাংলা পড়তেছি আর সুন্দর করে ট্রান্সলেট করতেছি, কি বলতেছে বাংলাও বোঝো না, একটু বলো। বলছে এ মাইনাস বি ভেক্টর, এ মাইনাস বি ভেক্টর এ এবং বি ভেক্টর দ্বারা গঠিত সমতলের উপর লম্ব ভেক্টরের সাথে লম্ব। ছোট্ট করে বলো তো, এ এবং বি ভেক্টর দ্বারা একটা তুমি ভেক্টর তৈরি করছো, ওই ভেক্টরটা এই তলের উপরে লম্ব হবে না? তাহলে এ এবং বি দ্বারা গঠিত যে ভেক্টর, ভেক্টরটা কে? ওই ভেক্টরটা হচ্ছে এ ক্রস বি। তাহলে এই যে ভেক্টরটা আর এই যে এ ক্রস বি ভেক্টর, যেটা কার মাধ্যমে তৈরি হয়েছে ভাইয়া? এ এবং বি তৈরি হয়েছে, তলের উপরে লম্ব ভেক্টর এ ক্রস বি। এখন বলছে যে ভাইয়া এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা এরা নিজেরা আবার লম্ব একে অপরের সাথে, বিষয়টা কি তাই না? লম্ব না বলো তো? অবশ্যই। দেখো এই সবাই তো একই সাথে আছে, আর এটা আবার কি সবার সাথে লম্ব আকার আছে না? আমি চাইলেই বলতে পারি যে আমার এই ভেক্টরটা এটার সাথে কি আকার আছে বলো? লম্ব আকার আছে। আবার বাংলা পড়ো, বলছে এ মাইনাস বি ভেক্টরটি এ এবং বি ভেক্টর দ্বারা গঠিত তলের উপরে লম্ব ভেক্টর যেটা আছে তার সাথে লম্ব। তাহলে এ এবং বি দ্বারা গঠিত লম্ব ভেক্টরটা কে? এ ক্রস বি। তুমি কি বলতে পারো না এই দুটো একে অপরের উপরে কি আকার আছে? লম্ব আকার আছে, বলতে পারো না? এটা কমন সেন্স। তবে যদি প্রশ্ন দেয় 4 মার্কের জন্য, তাহলে তুমি কি হয় লিখবা? তোমাকে তো সামহাও বোঝানো লাগবে যে তার আসলে তলের উপর লম্ব আকার আছে। লম্ব বোঝানোর জন্য আমরা একটা কনসেপ্ট গতদিন পড়ছিলাম, দুইটা ভেক্টর তখনই লম্ব হয় যখন তাদের ডট গুণফল কি হয় বলো? 0 হয়। বোঝো না বিষয়টা? বলো কালকে কিরে পড়ছিলা, দুইটা ভেক্টর তখনই 0 হয় যখন ডট গুণফল 0 হলে তারা পরস্পর লম্ব না? cos 90 ডিগ্রি 0। তাহলে আমি যদি বলি যে এই দুটো হচ্ছে পরস্পর লম্ব, আমি যদি বলি যে এই দুটো হচ্ছে পরস্পর লম্ব, তাহলে অবশ্যই আমাকে এটা করে দেখান লাগবে যে এ ভেক্টর মাইনাস বি, এটা একটা ভেক্টর ডট এটা আর একটা ভেক্টর, এই দুটা ভেক্টর অ্যাকচুয়ালি কি বলতো, একে অপরের উপরে লম্ব। তাহলে এ ডট বি এটা সমান কত আসবে বলতো তোমার? 0 আসবে। তাহলে ডি নাম্বার অ্যাকচুয়ালি তোমাকে কি প্রুফ করে দেখান লাগবে? তোমাকে দেখান লাগবে যে এ প্লাস বি ভেক্টর ডট এ ক্রস বি ভেক্টর, এটা কি আসবে বলো তো? 0। তো নাও উঠে নাও, ওই কথাগুলো একটু সুন্দর করে উঠে নাও তো।
হইলে পর্যন্ত বোঝা হয়েছে? আচ্ছা করো, তাহলে আমি একের একটা অঙ্ক করে দিলাম না, এগুলো সব নিজেরা করবা। অঙ্ক সোজা না, একটা বাজলে সবকিছু পারা যাবে, মিশা ইচ্ছে এগুলো। এবার আসো একক ভেক্টর নিয়ে একটু পড়াশোনা করি। একক ভেক্টর এটা খুব সোজা। আচ্ছা একক ভেক্টর মানে কি? যার মান হচ্ছে এক আর নির্দিষ্ট একটা দিক প্রকাশ করে। যেমন এইটা ধরো একটা ভেক্টর, একটা ভেক্টর না, তাহলে আমি যদি এর একক ভেক্টর বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? শোনো, এটা অনেকগুলো একক ভেক্টর দেওয়া তৈরি, একই দিকে অল্প অল্প করে এক এক করে একটা ভেক্টর দেওয়া তৈরি। তাহলে আমি বলতে পারি যে এতটুকু হচ্ছে একটা একক ভেক্টর, এই যে এতটুকু হচ্ছে এক ভেক্টর। এটা দ্বারা কি বোঝাচ্ছে? আর মান হচ্ছে এক একক, আর দিক কোন বরাবর বলতো? এবার এখানে কিন্তু আরো একক ভেক্টর আছে, হ্যাঁ এরকম আরো একক ভেক্টর আছে। ওকে, কথা কি বুঝতে পারলাম? সিম্পল। একক ভেক্টর মানে হচ্ছে যার মান কত বলতো? এক একক, এবং যার একটা নির্দিষ্ট দিক আছে, এতটুকু সিম্পল কথা হচ্ছে। এখন বিষয় হচ্ছে যে কিভাবে আমরা এটা বের করি একক ভেক্টরটা। এটা খুব সিম্পল। তুমি এই ভেক্টর যেটা আছে না, লেটস সে এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, তুমি যদি একক ভেক্টর বের করতে চাও তাহলে তোমাকে এটা করা লাগবে। লেটস সে এটার একক ভেক্টর হচ্ছে এ ক্যাপ। তাহলে তুমি কি করবা? শোনো, টোটাল যে ভেক্টর থাকবে, ভালো করে বুঝো, টোটাল যে ভেক্টর থাকবে সেখানে মানও থাকবে, দিকও থাকবে। বলো, এ ভেক্টরের একটা মান আছে, দিকও আছে। ধরো মান হচ্ছে 10 একক, আর দিক কোন বরাবর? এই বরাবর। আমি যদি এই এ ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে দিই, মানে মডুলাস অফ এ দ্বারা ভাগ করে দিই, খেয়াল করে দেখো তো, ধরে নাও এর মান ছিল 10 একক আর দিক হচ্ছে এই বরাবর, মানে মানও আছে আবার একটা দিকও আছে। আমি যদি মান দ্বারা ভাগ করে দিই, তাহলে ঘটনা কি ঘটবে? তার শুধু একটা দিক থাকবে না, আর মান তাহলে কত থাকবে বলো? এক। কোনো কিছু না থাকা মানে তার সাথে এক থাকা না। কথা কি বুঝাতে পারলাম? এই মাথার মধ্যে ঢুকেনি তোমাদের এই বিষয়টা? তাহলে এই জন্য আমরা এরকম করি কি, যে ভেক্টরের দিক বরাবর তোমাকে একক ভেক্টর চাচ্ছে, তুমি ওই ভেক্টরটা নিবা ডিভাইডেড বাই তারই মান নিয়ে নিবা। এই কথা বুঝো, তাহলে সামনে সবকিছু বুঝবা। ওকে, কি করবা? ভেক্টর নিবা, ডিভাইড বাই তার মান দিয়ে ভাগ করে দিবা, শেষ। তো এখানে কিছু প্রশ্ন আমরা তৈরি করতে পারি। প্রশ্ন হচ্ছে এরকম, ধরো এই বরাবর একটা ভেক্টর আছে এ, এই বরাবর একটা ভেক্টর আছে হচ্ছে বি। এখন আমি তোমাকে বলতেছি ভাইয়া এদের লব্ধি কোন দিকে হবে? কোন একটা দিক বরাবর, মিল বরাবর হবে, কর্ণ বরাবর হবে না? আমি যদি তোমাকে বলি এদের লব্ধি হচ্ছে এই দিক বরাবর, তুমি মানে নেবে না? লব্ধিকে কি আকারে লিখতে পারি আমরা? আমরা বলতে পারি যে হচ্ছে এ ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর, ভেক্টরের যোগফল। লব্ধি যোগ করা মানে তো লব্ধি বোঝা নাকি? আচ্ছা, কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে ভাই একটা এ ভেক্টর দেওয়া আছে, একটা বি ভেক্টর দেওয়া আছে, তুমি তার লব্ধি বরাবর একক ভেক্টর নির্ণয় করে দাও। কোন বরাবর? লব্ধি বরাবর। তাহলে অবশ্যই যেই ভেক্টর বরাবর তোমাকে একক ভেক্টর নির্ণয় করতে বলবে, তাহলে ভাই ওই ভেক্টরটা তোমাকে জানা লাগবে। আমাকে কোন বরাবর বলছে? আমাকে বলছে লব্ধি বরাবর। তাহলে আমি যদি বলি যে এরকম ভাই, এখন তাহলে লব্ধি বরাবর একক ভেক্টর, তাহলে ভাই লব্ধি বরাবর একক ভেক্টর বের করতে হলে অবশ্যই আমাকে লব্ধিটা কত এটা জানা লাগবে। তারপরে আমি কি করব? লব্ধি কত বলো তো? এ প্লাস বি, এটা হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর। আচ্ছা, আর লব্ধি ভেক্টরের মান দ্বারা কি করে দেওয়া লাগবে? ভাগ করে দেওয়া লাগবে। তাহলে আমি ভাগ করে দেবো এরকম। যদি ভাইয়া না বুঝো তাহলে বলো, মানে ঝামেলা পড়ে যাবো, কারণ সবই এখন এভাবে বুঝে দেওয়া যাবে। ওকে, যে ভেক্টর নিব তার মান দ্বারা ভাগ করলে ওই দিকে কি পাওয়া যায় বলতো? একক ভেক্টর পাওয়া যায়। তার মানে আমি অ্যাকচুয়ালি কি বের করলাম? এই যে এটা দ্বারা আমি কি বের করলাম জানো? এই যে লাল রেখা নাই, এই রেখার উপরে একক ভেক্টর নাই, অনেকগুলো একক ভেক্টর আছে, কিন্তু তুমি যে কোনো একটা একক ভেক্টর বের করলা। তার মানে আমি চাইলে বলতে পারি যে ভাই আমি এই একক ভেক্টরটা বের করলাম। এই যে এই নির্দিষ্ট পয়েন্ট থেকে এই নির্দিষ্ট পয়েন্ট হচ্ছে এক একক, আর এই দিকে যে ভেক্টরটা গেছে, এই যে ভেক্টরটা গেছে, এইটা হচ্ছে সেটা একটা একক ভেক্টর। কোন দিক বরাবর? এই লব্ধি বরাবর।
ওকে, আচ্ছা, তো এটা প্রশ্ন আমি করতে পারি না, তাহলে এইভাবে বের করতে পারবো না। আর একটা প্রশ্ন করা যায়, ভাইয়া এই যে লব্ধি আছে না, লব্ধি, এই লব্ধির সমান্তরাল বরাবর একক ভেক্টর নির্ণয় করো। লব্ধির সমান্তরাল বরাবর একক ভেক্টর নির্ণয় করতে বলাও যে কথা, এই ভেক্টর নির্ণয় বের করতে একই কথা না, বলো তো। দেখো তো এই যে একক ভেক্টরটা, এটা কোন দিক বরাবর? লব্ধির দিক বরাবর নাকি তার সমান্তরাল দিক বরাবর? সমান্তরাল দিক বরাবর। কিন্তু এই ভেক্টরটা আর এই ভেক্টরটা একই না, ভেক্টরকে তুমি শিফট করতে পারো না। তাহলে যদি আমাদের প্রশ্ন করে এরকম যে লব্ধি বরাবর, বা যদি আমাকে প্রশ্ন করে এরকম যে লব্ধির সমান্তরাল বরাবর একক ভেক্টর, এই দুটা কি হবে বলো তো? ইভেন্চুয়ালি একই হবে। এইটা হচ্ছে লব্ধির দিক বরাবর, আর এটা হচ্ছে লব্ধির সমান্তরাল বরাবর। তো এই দুটা ভেক্টর কি একই না? মান তাদের একই এবং দিক একই না? তাহলে আমি তাহলে এই ভেক্টরকে নিয়ে আসে এখানে বসাতে পারি না? ভেক্টর শিফটিং বলে কোনো কিছু পড়নি? একটা ভেক্টরকে তুমি এখান থেকে সরায় নিয়ে সেখানে দিতে পারো না? তাহলে এটাও যা এটাও তা, এটাও যে ভেক্টর হবে এটাও সেম একই ভেক্টর হবে। ওকে, অল দিস এটা একটু উঠাও তো। কি হয়েছে? কাহিনী কি বুঝলা তোমরা? না বুঝলে বলতে পারো আমাকে, সমস্যা নেই। একক ভেক্টর না আমি খুব প্যারা খেতাম প্রথম দিকে, আমি বুঝতাম না কাহিনী কি। পরে যখন বুঝলাম তখন মনে হয় যে এই সিলি জিনিস বুঝি না। তোমরা কি বুঝছো? আমি খুব প্যারা খাইছি, মানে ওইভাবে বলে দেয় কাহিনী কি আমি বুঝতে পারি না। আর প্রশ্ন বিভিন্ন ঘুরাই দিলে তখন হতাশা যায়। তোমরা টেনশন নিও না, ভয় পাও না, বলো যদি না বুঝতে পারো আমি সলভ করতেছি। অঙ্ক তার করে দিচ্ছি না, অঙ্ক তোমাকে করা লাগবে। এখান থেকে ইয়াতে যাওয়া লাগবে, টানোর যাওয়া লাগবে, যাইতে পারবা? ধরো আমি তোমাকে যাইতে বললাম, যাইতে পারবা? পারবা? কেন? আমি কি তোমাকে নিয়ে যা দেখা দিচ্ছি যে ভাইয়া এই পথটা যাওয়া লাগে, বা আমি তোমাকে একবার নিয়ে যা করে বলতেছি যে ভাই এটা টানোর, তুমি জানো যেভাবে গেলে হবে, বুঝো না বিষয়টা? ধরো আমাকে বললাম এখান থেকে কক্সবাজার যাওয়া লাগবে, যাইতে পারবা? আমি তোমাকে বলে দেবো, টিকিট কাটে দেবো তোমাকে, চলে যাবো তুমি। এখন তোমাকে আমি টিকিট কাটে দেবো বাসের, বুঝছো? আর তুমি চলে যাবো হচ্ছে ইয়াতে, ওই যে সিরিয়াল যাবে কেন? যাওয়া রেলওয়ে স্টেশনে, কিন্তু বুঝো না। অক ধরে তুমি মারতে পারো না। ক্লাস শেষে আমি বুদ্ধি বলে দেবো। ওকে, বুঝলা? যে ভেক্টর বলবে জাস্ট সেই ভেক্টরটা নিব, তার মান দ্বারা ভাগ করে দেব। তো নির্দিষ্ট দিক বরাবর বলতে পারে, তার সমান্তরাল দিক বরাবর বলতে পারে, একই ব্যাপার। আচ্ছা, তাহলে তুমি একটা কাজ করো না, 2 এর এ নাম্বারটা পড়ো তো ভাই, একটু দেখো তো। 2 এর এ সমান্তরাল বরাবর বলছে। সমান্তরাল বরাবর বললেও যা কথা হবে, ওই দিক বরাবর বললেও একই কথা হবে না? না? আচ্ছা, একটু সি নাম্বারটা দেখো তো ভাইয়া। আচ্ছা, বি সদৃশ মানে কি? আচ্ছা, বি সদৃশ মানে হচ্ছে অপোজিট। ওকে, সো যদি একটা ভেক্টর হয় এরকম, আরে দেখো, যদি একটা ভেক্টর, শোনো, যদি একটা ভেক্টর হয় এই দিক বরাবর এ ভেক্টর, তাহলে এর বিসদৃশ বা অপোজিট, ইংলিশের নাম শুনলে আরো ভালো বুঝবা, এর অপোজিট ভেক্টর। এর অপোজিট ভেক্টর কি এটা না? মান একই কিন্তু কি আলাদা বলো তো? দিক আলাদা। তো আমি তোমাকে বলছিলাম এই ভেক্টর বরাবর একটা একক ভেক্টর নির্ণয় করতে, এটা তাহলে এর বিসদৃশ বরাবর যদি বের করতে বলি, তাহলে এটার বিসদৃশ বরাবর ভেক্টর তাহলে নির্ণয় করা লাগবে। তো সেটা হবে এরকম,
মাইনাস এ প্লাস বি। তাহলে এই বরাবর এখন একক ভেক্টর কিরকম হবে? এই যে জাস্ট এতটুকু হবে, এই যে এখান থেকে মনে করো এটা হচ্ছে এক একক, তাহলে এই যে এ এতটুকু হবে, এতটুকু হবে। তো ওয়েট, তুমি তো এই বরাবর একটা একক ভেক্টর বের করতে পারছো, তাহলে সেটাকে উল্টায় দিলেই তো হয়ে যাবে, এটাকে মাইনাস করে দিলেই তো হয়ে যাবে। তাহলে তুমি এখান থেকেও বের করতে পারো, আবার তুমি এই চিন্তা ভাবনা থেকেও বলতে পারো যে ভাই বিষয়টা এরকম, জাস্ট তার আগে মাইনাস দিয়ে দেবো। আচ্ছা আমি দুটাই বলে দিচ্ছি। যদি আমি চিন্তা ভাবনা করি এটার বিসদৃশ ভেক্টর কে, তাহলে তার বিসদৃশ ভেক্টর এটা, তাহলে আমি বলতে পারি এরকম, কি বলছে, লব্ধির বিসদৃশ, হ্যাঁ আরে বলেছিলাম না, বরাবর একক ভেক্টর। তাহলে তুমি হ্যাঁ বলতে পারো যে ভাইয়া জিনিসটা এরকম হবে যে বিসদৃশ বরাবর একক ভেক্টরটাকে আগে বলো। এদিকে যদি এ প্লাস বি হয়, এদিকে তাহলে মাইনাস অফ এ প্লাস বি, তাহলে মাইনাস অফ এ প্লাস বি ভেক্টর। আর নিচে কি হবে ভাইয়া? এই ভেক্টরের মান হবে। খেয়াল করে দেখো এই ভেক্টরের যে মান, এই ভেক্টরের মান একই না, তাহলে তুমি চাইলে এটাও মান বলতে পারো বা তুমি এটাও বলতে পারো, মডুলাস অফ মাইনাস এ প্লাস বি, ইট ডাজন্ট ম্যাটার, এটা একই জিনিস, একই জিনিস না বলো? আচ্ছা, তো এই মাইনাসের জন্য কিছু যায় আসে না। তাহলে তুমি দেখো তো এইটা আর এইটা একই জিনিস আসলো না, জাস্ট বিসদৃশ বলার কারণে এখানে কি আসলো বলো তো? মাইনাস আসলো। তার মানে এদিকের একক ভেক্টর যদি এ হয়, এ ক্যাপ হয়, তাহলে এদিকের একক ভেক্টর কত হয় বলো তো? মাইনাস এ ক্যাপ। কাহিনী শেষ। ওকে, না উঠায় না, উঠানো। তাহলে এটা ছিল মনে হয় একের এ বরাবর, দুইয়ের এ, এটা হচ্ছে দুইয়ের বি, এটা মনে হয় দুইয়ের সি, আর দুইটা আছে, যদি এগুলো বলতে পারো ইনাফ, সবকিছু শেখা যাবে। কেন দিক বলেছ? ওই একটা কম্পাস কিনে নাও, ফোনেও তো আছে মনে হয়। আচ্ছা সেকেন্ডারি ভর্তি হওয়ার আগে যাও, সেকেন্ডারি ভর্তি হলে আবার টাকা। দোকান কোথায়? মোড়ে। আমাদের এলাকায় হলে তো আমরা যেতাম। আচ্ছা একটু শোনো, ডি নাম্বারটা দেখো তো ভাইয়া। সমতলের উপরে লম্ব, তোমার এই জীবন দশায় তুমি একটা তলের উপরে লম্ব ভেক্টর যদি পড়ো, তাহলে এ ক্রস বি ছাড়া তুমি কিচ্ছু পড়োনি। মনে করে দেখো, ভালো করে মনে করে দেখো। তোমাকে যদি আমি বলি যে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, একই সমতলে আছে, এই তলের উপর যদি লম্ব দিক বরাবর একটা ভেক্টর চাই, তুমি আমাকে এ ক্রস বি বলতে পারবে, এর বাইরে কিছু বলতে পারবে না, বলতে পারবা? তাহলে প্রশ্ন হচ্ছে এরকম যে হ্যাঁ মাইনাস হতে পারে, ডাজন্ট ম্যাটার, তোর বলে দেবো, সমস্যা নেই। ডি নাম্বার, সমতলের উপর লম্ব বর। আচ্ছা ফার্স্ট আমাকে এটা বলো যে এ এবং বি যে সমতলে আছে, সেই সমতলের লম্ব বরাবর একটা ভেক্টর আগে তোমাকে বলো, তারপরে তার একটা ভেক্টর নির্ণয় করে দেবো। আগে বলো সমতলের উপরে লম্ব বরাবর ভেক্টর, জানো তোমরা? জানো এ ক্রস বি বা মাইনাস এ ক্রস বি, এটাও হতে পারে, বিপরীত দিকে চলাতে পারে না? এই তলের উপরে লম্ব সেদিক এদিকেও হতে পারে, সেদিক ভিতরের দিকেও হতে পারে, বুঝো বিষয়টা? তাহলে আমি ভেক্টরটা বলতে পারি এরকম, ভেক্টরটা হবে হচ্ছে এ ক্রস বি, না বলো?
ভেক্টরটা হবে হচ্ছে এ ক্রস বি। এই ভেক্টরটা এটা এবং এটা দুইটার উপরে লম্ব। আমার কেউ ভেক্টর চাইছে, একক ভেক্টর চাইছে, তাহলে আমি তার মান দ্বারা কি করে দেবো বলতো, মান দ্বারা আমি তাকে ভাগ করে দেবো। আচ্ছা, এখন একক ভেক্টর তাহলে একটা আমি এদিকে যেমন বের করতে পারলাম, বিপরীত দিকে আরেকটা সম্ভব না, বিপরীত দিকে সম্ভব না। দ্যাটস ওয়াই একটা যদি পজিটিভ চিহ্ন বিশিষ্ট হয় তাহলে আরেকটা কি চিহ্ন বিশিষ্ট হয় বলতো, এই জন্য এখানে মাইনাস দিই আমরা। ঠিক আছে, বুঝতে পারছি? এটা ছিল ডি নাম্বারটা। ই নাম্বারটা দেখো দেখি। কথা এরকম, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, বলছে এদের কর্ণ বরাবর তোমাকে একটা একক ভেক্টর নির্ণয় করা লাগবে। তো ভাই এদের কর্ণ মানে কি ভাই, এটা একটা কর্ণ না? এই কথা বলো, কথা বলো, এদের কর্ণ বরাবর এটা একটা কর্ণ না? তাহলে একটা একক ভেক্টর কোন বরাবর হবে বলো? একটা একক ভেক্টর, লেটস সে আমি নামকরণ করতেছি, একটা একক ভেক্টর হচ্ছে এম, এটাকে তাহলে আমরা এ বরাবর দিতে পারি যে এ প্লাস বি ভেক্টর ডিভাইড বাই কত বলো তো, মডুলাস অফ এ প্লাস বি। কিন্তু ভাইয়া এদের তো কর্ণ আরেকটা হতে পারে। হ্যাঁ, কেয়ারফুল কেয়ারফুল, একটা কর্ণ তো এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে, হতে পারে না? তাহলে ভাই আর একটা একক ভেক্টর পাবা, এটাকে এন বলো। এটা হচ্ছে এরকম, হ্যাঁ এ দিক বরাবর সেটা এ মাইনাস বিও হতে পারে, আবার দিক চেঞ্জ করলে বি মাইনাস এও হতে পারে। তুমি টেনশন নিও না, তুমি জাস্ট একটা দিকের ভেক্টর নির্ণয় করো আর একটা মাইনাস দিয়ে দিবানি, তাহলে অন্য দিকে চলে যাবে। তাহলে এটা হবে এরকম, এ মাইনাস বি ভেক্টর, ভেক্টরের বিয়োগফল। বড় কর্ণকে ভেক্টরের যোগফল দ্বারা প্রকাশ করা হয়, ছোট কর্ণকে ভেক্টরের বিয়োগফল দ্বারা প্রকাশ করা হয়। মনে আছে বিষয়টা? আচ্ছা, তাহলে এটা এ মাইনাস বি, আর নিচে থাকবে হচ্ছে এ মাইনাস বি ভেক্টরের মান। তো ভাই এটা দ্বারা তো শুধুমাত্র একটা দিকে বোঝানো হলো, আর একটা দিক বোঝাতে হলে ঠিক বিপরীত না? তাহলে একটা যদি প্লাস হয় তাহলে আরটা কি হবে বলো, মাইনাস। বুঝলা বিষয়টা? সবকিছু উঠায় নাও। আচ্ছা বলো তো, এগুলো মানটা নির্ণয় করতে পারবে না তোমরা? অবশ্যই পারবা না, কারণ ওই বরাবর একটাই কর্ণ যে ভাই, হ্যাঁ ওটার মান যে একটাই। কি রে থামো, আর একটা আছে বিসদৃশ, এটা শোনো, আমি কিন্তু চাইলে তোমার ঠিক করতে পারি, চাইলে বাড়িতে করা লাগবে না। শোনো, যে কাউকে দ্বারা যে কোনো কাজ করানো কোনো বড় বিষয় না, চাইলে করে নেওয়া যায়, চাইলে তোমার করে নিতে পারি। আমরা করাবো, আমরা ইন্টিগ্রেশনের আগে তোমাদেরকে মোটিভেশন দেবো, যে তখন তাই তোমাকে পড়ার মধ্যে নিয়ে আসবো। পরীক্ষাটা একটা তোমার জীবনের সবচেয়ে বড় মারা খাই মেধা তো পাস করতে হবে। বোর্ডের প্রশ্ন দেয় আমাদের থেকে, ভাই এটা থামো, তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে যদি তুমি বুঝতে পারো তোমার অবস্থা খুব খারাপ, যদি তুমি বুঝতে পারো তোমার অবস্থা খুব খারাপ, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে এটা খেয়াল করা লাগবে তুমি কি আসলে নিজেকে চেঞ্জ করতে চাচ্ছ কিনা। তোমার যদি মনে হয় যে ভাই আমি যে অবস্থায় আছি আমার এই অবস্থাতেই আছে, মাঝে মধ্যে খারাপ লাগতেছে, কিন্তু চেঞ্জ করার কোনো ইচ্ছা তোমার মধ্যে নাই, তাহলে ভাই তোমার দ্বারা চেঞ্জ করা সম্ভব না। তোমার পিছনে যদি আমি 1 মিনিট সময় দিই, ওই 1 মিনিট সময় আসলে আমার জাস্ট ওয়েস্ট, 2 দিন পরে তুমি তোমার আগের পর্যায়ে ফিরে আসবা। আর তোমার যদি মনে হয় যে না ভাই আমি যা করতেছি এটা ভুল করতেছি, আমার চেঞ্জ করা লাগবে, আমি চেঞ্জ করতে ইচ্ছুক, তাহলে ঠিক আছে, তাহলে তোমাকে হেল্প করা যায়। এখন তোমাদের মধ্যে কি মনে হচ্ছে, তোমাদের কার কার অবস্থা খুব খারাপ? তোমার অবস্থা খারাপ, তোমরা কি আসলে চেঞ্জ করতে ইচ্ছুক? না, আমার যে প্রশ্ন জিজ্ঞেস করছি সেটা উত্তর দাও। তুমি কি ইচ্ছুক? তুমি যে ইচ্ছুক, তোমার পিছনে যে আমি টাইম দিব, এই টাইম যেন ওয়েস্ট না হয় সেটা তোমাকে মেনটেন করা লাগবে, ম্যানেজ করা লাগবে। তা আমি তোমাকে একটা কথা বলি, শোনো, তুমি যে ইচ্ছুক আগে আমাকে এটার প্রমাণ দাও। ওকে, প্রমাণ দিবা কি করে? কে কে বলো, আগে হাত তোলো, কে কে ইচ্ছুক, কে কে তার নিজের পজিশন নিয়ে খুশি না এখন, বলো হাত তোলো। দাঁড়াও, তোমরা দাঁড়াও দেখি একটু। দাঁড়াতে পারতেছো না আর তুমি বলতেছো যে আমি নিজেকে চেঞ্জ করবো। সিরিয়াস? তোমরা তাহলে তোমাদের নিজস্ব পজিশন নিয়ে এখন হচ্ছে সন্তুষ্ট না, তোমাদের মনে হচ্ছে যে তোমাদের আর একটু চেঞ্জ করা দরকার, ইমপ্রুভ করা দরকার, এটা তো? তোমরা ইচ্ছুক? আগে বলো তোমরা ইচ্ছুক? আচ্ছা, তোমরা একটা কাজ করবা, আগামীকাল তোমাদের ক্লাস আছে? তোমাদের আছে, তোমাদের দুজনের নাই।
নাই তো সমস্যা নাই, তারপরে তোমরা দুজন আসবা। আগামীকাল তোমরা আসার আগে 1000 বার লিখবা এটা, যে আমি নিজেকে পরিবর্তন করতে চাই। আগে তুমি এটা আমাকে 1000 বার লিখে এসে দেখাও যে আমি নিজে হোক, তুমি জাস্ট আমাকে এটা নিয়ে এসে দেখাও, তাহলে আমি বুঝতে পারবো তুমি কতটা কমিটেড নিজের প্রতি, তুমি চেঞ্জ করতে চাও কিনা। তুমি আগে আমাকে লিখে এসে দেখাও। তুমি যদি এরা করে না দিয়ে আসতে পারো, তাহলে ভাই তোমাকে যদি আমি বলি 2 ঘন্টা পড়তে, তুমি ধরে পারবে না, সম্ভব না। আগে তুমি আমাকে এটা করে দেখাও। তুমি যদি এটা করে না এসে আমাকে দেখাতে পারো, তাহলে আমি তোমার পিছনে টাইম ওয়েস্ট করবো। আমি তোমার পিছনে কিছু সময় দিব, তোমাকে আমি বুঝাবো যে এই কাজ করা লাগবে, এটা করা লাগবে, এটা এভাবে ম্যানেজ করা লাগবে, ইমপ্রুভ তোমার হবেই। কিন্তু তুমি যদি এটা করে না আসতে পারো, তাহলে দাঁড়ায় থেকে বলে লাভ নাই, আমার কাছে জ্ঞান গ্রহণ করে লাভ নাই, অন্য কারোর কাছে বলে লাভ নাই যে ভাই আমার দ্বারা পড়া হচ্ছে না। আগে তোমার মধ্যে ওই ইচ্ছা প্রবল রকমের থাকা লাগবে। এটা করে এসে দেখাও, কখন দেখাবা? এটা তুমি বসলা কি কেন? হ্যাঁ, সো বুঝতে পারলাম সেটা। তোমরা আসলে কি জন্য উঠছিল জানো? জানার জন্য যে ভাই কি বলবে। তোমাকে না আমি একটা কথা বললাম একটু আগে, যে দ্য প্রাইস অফ প্রোগ্রেস ইজ পেইন। তুমি যদি আসলে প্রোগ্রেস করতে চাও, তাহলে তোমাকে হচ্ছে ওই পেইনটা নেওয়া লাগবে, না হলে হবে না। সো এটা হচ্ছে প্রথম কথাবার্তা। তোমরা কয়জন আছো? 6 জন। এই 6 জনের মধ্যে দেখো কয়জন আসতে পারে কালকে। 1000 বার লিখে নিয়ে আসবা তোমরা, দিয়ে তারপরে অন্য জায়গায় যাবা। যাও 1000 বার, মানে 1000 বার কিভাবে জানো? 1 আমি পরিবর্তন করতে চাই, 2 মানে 1 2 3। আমি তো গুণ পারবো না ভাই, 1000 বার গুণ আমার শক্তি আছে। আমি দেখবো যে কত করছো। মাঝখানে তুমি কি করবা? তুমি চিনো না আমাকে। মাঝখানে তুমি ভাবতেছো যে ভাই আমি তো মাঝখানে 2 3টা ফাঁকা দেবো। ওকে, তাহলে একটা কাজ করবো, 6 জন আছো না, 3 জনের খাতা অপর 3 জনকে দেবো, বলো গুণে দেখাও। না হয়েছে না, না আর লাস্ট না 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 এটা এখানকার কোনটা? আচ্ছা তুমি জানতা? কথা বলি, মোটিভেশন আসলে ওই চলে 1-2 দিন চলে, বুঝতে পারছো? হার্ড ওয়ার্ক। তুমি আমার তোমার বাপের কথা আমি বলছি ভালোই কথা বলছে, তোমার আম্মুর সাথে কথা আছে না, বলছে ভালোই, তুমি তাও পড়তেছো। ওকে ভাই, লাস্ট টপিক ভাই, এটা একটু সিম্পল টপিক, একটু বুঝো। আমরা স্কেলার ট্রিপল প্রোডাক্ট করতে পারি। এই শোনো, 5 মিনিট সময় দাও, 5 মিনিট হবে। আরেকটা পড়তে পারে হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। এটা মনে হয় তোমরা পড়োনি, খুব বেশি লাগে না ওটা, তো ওটা পড়োনি, এটা পড়ছো মনে হয়। আচ্ছা, স্কেলার ট্রিপল প্রোডাক্ট মানে বোঝায় যে তিনটা ভেক্টরকে আমরা হচ্ছে গুণ করব। তার মধ্যে 2টাকে গুণ করব হচ্ছে ক্রস, আর একটাকে করব ডট। সো ঘটনা হবে এরকম যে বি ক্রস সি ধরো, আর এর সাথে তুমি মনে করো এ কে কি করবে বলো তো? ডট গুণ করবে। খেয়াল করো, এইটাকে একটা ভেক্টর রাশি না, ভেক্টর রাশি, তার সাথে তুমি কাকে গুণ করতেছো? আর একটা ভেক্টর রাশিকে গুণ করতেছো, ডট প্রোডাক্ট করতেছো। সো যদি ডট প্রোডাক্ট করো তার সাথে স্কেলার থাকবে না, স্কেলার হয়ে যাবে। দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে স্কেলার। আর ট্রিপল বলা হয়েছে কারণ 3টা জিনিস নিয়ে আমরা কাজকর্ম করতেছি, এই আর কি। তাহলে ভেক্টরের ক্ষেত্রে কি হবে? ভেক্টরগুলো ঘটনা এরকম ঘটবে যে তোমার এখানে থাকবে হচ্ছে ধরো বি ক্রস সি, এটা একটা কি ভেক্টর, তার সাথে তুমি আর একটাকে ক্রস করতেছো। ওকে, এটাও একটা ভেক্টর, এটা একটা ভেক্টর রাশি আসবে না? ওকে, তো ওটা আমাদের লাগে না। তোমরা কি পড়ছো কোনো জায়গায় ফিজিক্সে দেখছো? আচ্ছা, এটা অনেকে পড়ে না, প্যারা নাই, না পড়লেও সবই সমস্যা নাই, 2-1টা অঙ্ক আছে, এটা লাগবে না, বাদ দাও। বাট এটা লাগবে। এটা খুব ইন্টারেস্টিং জিনিস। এটা দ্বারা আরেকটা জিনিস বের করা যায়, এটা দ্বারা অ্যাকচুয়ালি আয়তন বের করা যায়। কোন একটা ঘনবস্তুর আয়তন বের করা যায় কিভাবে, আমি একটু বলি তোমাদেরকে, শোনো। আমি এখানে দেখাই, তাহলে বেটার হবে না বিষয়টা। বুঝো ভাই, এটা লাস্ট টপিক, এটা বুঝো। ধরো এইদিকে আমার একটা ভেক্টর আছে, এটা মনে করো হচ্ছে আমার সেই বি ভেক্টর।
ওকে, এইদিকে আমার একটা ভেক্টর আছে, এটা হচ্ছে তোমার সেই সি ভেক্টর। কথা কি বুঝতে পারলাম? এটা হচ্ছে বি ভেক্টর, এটা সি ভেক্টর। তাহলে তুমি যদি বি ক্রস সি করো, এটা তুমি কি পাবা অ্যাকচুয়ালি? তুমি তার একটা মান পাবা, মানটা হবে হচ্ছে এই এরিয়াটুকু, আর দিক পাবা কোন দিকে বলো তো? এই দিক বরাবর না? এই কথা বলো, এই দিক বরাবর না? আচ্ছা, এবার যখন তুমি আর একটা ভেক্টরের সাথে ডট গুণফল করতেছো, তখন অ্যাকচুয়ালি কি হয় শোনো। ডট গুণফল করতেছো কোন ভেক্টর নিয়ে? আছে ঘটনা হবে কি শোনো, ডট গুণফল করলে তুমি কিন্তু আর হচ্ছে ভেক্টর রাশি পাবা না, তুমি কি রাশি পাবা জানো? স্কেলার রাশি। তো এই ভেক্টরটা কোন দিক বরাবর বলো তো ভাইয়া? এই ভেক্টরটা, এই একটা কথা বুঝি, আমি তোমাকে বলি শোনো, আমি একটা ঘনবস্তুর বাহু বরাবর তিনটা ভেক্টরকে দিছি ধরো, তাহলে তুমি আয়তন পাবা। মানে একটা বাহু বরাবর এটা, একটা বাহু বরাবর দিছি এটা, আর একটা বাহু বরাবর দিছি এটা, আর যে উচ্চতা বরাবর আছে না, উচ্চতা বরাবর দিছে আর একটা ভেক্টরকে, দিছে হচ্ছে এ কে। ওকে, বুঝো বুঝো। এই ভেক্টরটা মানে কি বলতো? বি ক্রস সি ভেক্টর না? এটা তলের উপর লম্ব বরাবর, আর এটা দিক বরাবর আমি আর একটা ভেক্টরের সাথে গুণ করতেছি, কে বলতো? এটা এ ভেক্টর। দুইটা একই দিকে যদি আমি ভেক্টর গুণ করি, তাহলে মান কত আসবে নি বলো? একই দিকে করতেছি না, তাহলে জাস্ট cos থিটা 0 ডিগ্রি হয়ে যাবে নি। জাস্ট এই দুইটা গুণফল করলেই হয়ে যাবে, মানের গুণফল করলেই হবে। কার কার মানের গুণফল? এই ভেক্টরের মানের গুণফল। বুঝো ভাইয়া একটু, বি ক্রস সি এটার মানের গুণফল ইনটু কত বলতো? এ এর মানের গুণফল। আচ্ছা, বি ক্রস সি মানে ওর মান কত? ওর মানে হচ্ছে এটা না, আর এটার মান কত? এতটুকু না? তার মানে আমি যদি এটাকে ঠিক এত বড় করতে পারি, এটাকে এই যে সারফেসটা আছে, এটাকে যদি আমি ঠিক এতবার গুণ করতে পারি, ধরুন এটা 10, আমি যদি 10 বার গুণ করতে পারি, 10 বার গুণ করা মানে বোঝাচ্ছে এরকম সারফেস আরো 10টা দিয়ে দেওয়া। বুঝো না বিষয়টা? তাহলে এরকম ধরে আমি আরো দিছি, তো তুমি যখন এরকম দিতে থাকবা অনেকগুলা, তখন কি হবে দেখছো? তুমি যা পাবা সেটা হচ্ছে যে এর এরিয়া ইনটু উচ্চতা, আর এটা অ্যাকচুয়াল আয়তন। বুঝো না বিষয়টা? তাহলে আমি যদি তোমাকে এই প্রশ্নটা করতাম যে এ বি সি তিনটা ভেক্টর কোন ঘন বস্তুর বাহু বরাবর থাকলে ওই বস্তুর আয়তন কত হবে? তার আয়তন বলতে পারো, তার আয়তন কত হবে? এটা হবে। ওকে, আচ্ছা বাদ দাও, আজকে রেখে দিই। আর একটা ছোট কনসেপ্ট ছিল, পরে করাবো। এটা নির্ণয় করতে পারবো না? নির্ণয় করে নাও। নেক্সট দিন আমি তাহলে শোনো, একটা ছোট টপিক ওদের পড়াচ্ছি, তোমাদের পড়াতে পারলাম না, ওটা পড়াই দেবো নি। আর ওই যে ওই শিটের একটা জিনিস পড়াই দেবো নি, 10-15 মিনিট লাগবে।